যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাবো কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো কুকুরের বাচ্চা কোথাকার কি মনে কোথায় হারুন, কোথায় বিপ্লব? বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হয়। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর বেতন বৈষম্য থেকে মুক্তি পেতে আবারও তারা বিক্ষোভ করছে। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব 6500 টাকা, এই টাকাতে আমাদের কিছু হয় না। তো আমাদের জাতীয় করতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা মরণ বাসন করে খাইছি, আমরা তাহলে দেশে ফিরবো না। আমাদের দাবি মানতেই হবে। আমাদের চিকিৎসার কথা বাদ দিলাম, আমাদের ছেলে আমার মা বাবা। ডিবি হারুন কোথায়? বিপ্লব কুমার রায় সরকার কোথায়? কমিশনার বিপ্লব কুমার রায়, পুলিশ কমিশনার বিপ্লব কোথায়? দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি বলছিলাম সেই পিছনে সেই দিনগুলির কথা, যে আজ থেকে 11-12 বছর আগে আমাদের সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিনের সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি কিন্তু ঘটিয়েছিল এই বিপ্লব কুমার রায়, যে নাকি বাংলাদেশের পুলিশ প্রশাসন হয়েও কাজ করতেছে, কিন্তু বাংলাদেশের সে নাগরিক না, সে হচ্ছে ইন্ডিয়ার নাগরিক। ইন্ডিয়ার থেকে এসে বাংলাদেশের পুলিশ কমিশনার হয়ে কিভাবে ক্ষমতা খাটায় বিভিন্ন ধরনের মানুষের সাথে জোরপূর্বক এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এই সাবেক যে সরকার গঠিত ছিল, সেই সরকারের সেই শাসক যারা। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না। এই জয়নুল আবেদিনকে যে থাপ্পড় দিতে চাইছিল, যে ঘটনাটি ঘটছিল, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার দেখে ফেলেছেন। কিন্তু উনি অনেক দিন পর এই বাংলাদেশে আসার পরে যে কথাগুলো বলল, কি কথা বলেছিল, তো চলুন আমরা সেই কথাগুলো শুনবো। দর্শক, তার আগে ওনারা বলেছে যে ডিবি হারুন কোথায় এবং সেই বিপ্লব কুমার রায় কোথায়, তাদেরকে আমার দরকার। প্রিয় দর্শক, এই সাবেক যে সংসদ সদস্য, উনি ছিল সংসদের চিফ হুইপ। তো ওইখানের ওই সময়কারের যে ঘটনাগুলো এবং আজকের এই ভিডিওতে উনি কিছু তথ্য তুলে ধরেছে। আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি দেশের সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানি। কি বলেছিল ডিবি হারুনকে, কি বলেছিল সেই ওসি বিপ্লবকে, চলুন আমরা সেই ভিডিওটি দেখি। বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিসরে। কোথায় হারুন, কোথায় বিপ্লব? তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা দিতে লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত, 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে।
এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ, সালাম, ফজলু, সাদেক, উলফাত তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। মানুষ আপনার কাছে চায় কি? প্রিয় ভাইয়েরা, 2 ঘন্টা বক্তব্য দিল শেষ হবে না। স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি, মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি, ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি, পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা, উপজেলা দখল করেছে। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস আপনার কাছে অনুরোধ জানাবো, এরা এখনো ষড়যন্ত্র করছে, অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে। আমরা আপনার সাথে আছি। উলফাত সাদেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যেই সিদ্ধান্ত দিবেন, মেজর হাফিজ আমাদের নেতা, আমরা আছি। দোয়া করি বেগম জিয়া যেন সুস্থ হয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। দর্শক, এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, সে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান গ্রাম্য পুলিশ। তো গ্রাম্য পুলিশকে কিন্তু আমরা অনেক সময় অনেক নামে চিনে থাকি। তো ওনারা কিন্তু এখন সারা বাংলাদেশ মিলে একসাথে আন্দোলনের ডাক দিছে এবং আন্দোলনে জাগ্রত সারা দেশবাসীর সাথে আমন্ত্রণ করছে এবং শাহবাগে গণজাগরণ মঞ্চের মতো বিশাল প্যান্ডেল করে সরকারের কাছে আবেদন জানাচ্ছে, আমাদের যে 4-5 হাজার টাকা 6 হাজার টাকা বেতন দেন, এই বেতনে আমরা চলতে পারি না, এখন আমাদের চলতে পারি না, আমাদের হয়তো চাকরি নেন, তা না হলে বেতন বাড়ায় দেন। তো ওনারা চাচ্ছে যে আমরা সরকারি কর্মকর্তা হয়ে যাই, ওনাদেরকে পুরোটাই সরকারি করে দিতে চাচ্ছে, এই হচ্ছে ওনাদের দাবি। তবে আমি যে কথাটা বলছি, আপনারা বিগত দিন যে একটানা 16 বছর ধরে যে সরকার গঠিত ছিল, সেই সরকারের কাছে আপনারা এই আবেদনটি পেশ করেন নাই কেন? কারণ সেই সরকারকে আপনারা মোটা ভাবছিলেন, সেই সরকারের কাছে আন্দোলন করে কোনো চান্স পাবেন না। এখন এই সরকারের আমলে, সাধারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনারা আসছেন আন্দোলনটি পাশ করাইতে, এটা আপনাদের সফল হতেও পারে নাও পারে। তা চলুন জনগণ কি বলে সেই ভিডিওটি দেখি। মাস শেষে 6,500 টাকা পাই, সেটা পাওয়ার পরে আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি না সরকারি চাকরি করো, তোমার কয় পুলিশ, তুমি কি আর পুলিশ, তুমি আমার একটা ভালো খাতা কিনে দিতে না। মাত্র 6,500 টাকা বেতন, নিজে কিভাবে চলবেন আর পরিবারকেই বা কিভাবে চালাবেন? আজকে যদি আমাদের সরকার এই জাতীয়করণটা দিত, আমাদের দাবিটা মানতো, ঠিক আছে, আমাদের গ্রামে যাইতে এত অবহেলা লাঞ্ছনা হইতো না। আর সবাই যদি মনে করে একটু সুখে বাতে মাছ ভাতে খাইতে, আমাদেরও তো মনে চায়। জান্নাতুল ফেরদৌসের মতো এমন 46,870 মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তারা, এমনকি চাকরি জাতীয়করণের আদেশ হলেও তা আজও কার্যকর হয়নি। এমন অবস্থায় বেতন বাড়ানো আর চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি। সারা দেশ থেকে আসা হাজারো গ্রাম পুলিশ এতে অংশ নেন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আমাদের জাতীয়করণ করতে হবে। বিগত দিনের সরকার আমাদের অনেক ঠকাইছে, অনেক প্রতারণা করছে। 2008 সাল থেকে আমাদের জাতীয়করণের টাকা দেওয়ার কথা, আজ অবধি দিচ্ছে না। সরকারের কাছ থেকে যে আমরা যে অধিকারটা পাওয়ার দরকার চাকরি হিসেবে, গ্রাম পুলিশ চাকরি হিসেবে, সেটা আমরা পাই না। যেটা পুলিশটা যেটা পেয়ে থাকে সেটা আমরা মহিলা গ্রাম পুলিশ হিসেবে সেটা পাই না। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।
প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।